আজকে এই ভিডিওর মাধ্যমে ট্রেনের টিকিটের বিষয়ে আলোচনা করতে চলেছি, যেটা হচ্ছে ট্রেন মিস করলে কটা স্টেশন পর্যন্ত আপনার টিকিট ভ্যালিড থাকবে তার বিষয়ে আলোচনা করব। আর ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে এর আগেই আমি একটা ভিডিওতে আলোচনা করে নিয়েছি যে ওয়েটিং লিস্ট টিকিট ট্রাভেল করা যাবে না। যদি সেটাও জানতে চান তাহলে আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের এই ভিডিওটি। প্রথমেই জেনে নেব ভারতীয় রেলওয়ের নিয়ম অনুযায়ী আপনার টিকিটে যে স্টেশন থেকে ট্রেন ওঠার কথা সেই স্টেশন থেকে উঠতে না পারলেও এমন নয় যে আর আপনি ট্রেনেই উঠতে পারবেন না। নির্দিষ্ট স্টেশন থেকে উঠতে না পারলে আপনি অন্য স্টপেজ থেকে ট্রেনে উঠতে পারেন। এশিয়ার বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক ভারতীয় রেলওয়ে। প্রতিদিন লক্ষাধিক মানুষ দূরপাল্লার ট্রেনে যাতায়াত করেন। বহু মানুষেরই ভরসা এই রেলওয়ে। তবে ট্রেনে নিয়মিত যাতায়াত করলেও ট্রেনের এমন অনেক নিয়ম আছে যা সম্পর্কে জানেন না। এই যেমন আপনি যদি নির্দিষ্ট স্টেশন থেকে ট্রেনে উঠতে না পারলেও পরে ট্রেনে ওঠার সুযোগ থাকে, তবে কতক্ষণ বা কত দূর পর্যন্ত এই নিয়ম বৈধ। ভারতীয় রেলওয়ে নিয়ম অনুযায়ী আপনার টিকিটে যে স্টেশন থেকে ট্রেনে ওঠার কথা সে স্টেশন থেকে উঠতে না পারলেও এমন নয় যে আর আপনি ট্রেনে উঠতে পারবেন না। নির্দিষ্ট স্টেশন থেকে উঠতে না পারলে আপনি পরের 2 স্টপেজ থেকে ট্রেনে উঠতে পারেন। পরের 2 স্টপেজ বলতে সেটাও বলে দেবো। ধরা যাক আপনি টিকিট কেটেছেন হাওড়া থেকে, কিন্তু সেই স্টপেজ থেকে উঠতে পারলেন না, তাহলে ট্রেনের পরের যে 2টি স্টপেজ হবে, যেমন খড়গপুর ও বর্ধমান থেকেও আপনি নির্দিষ্ট ওই ট্রেনের উঠতে পারবেন। টিটিও আপনার সিট অন্য কাউকে দিতে পারেন না। 2টি স্টেশন পার করার পরেই তিনি অন্য কোনো যাত্রীকে ওই সিট দিতে পারেন, তার আগে পর্যন্ত ওই সিট অন্য কাউকে বসাতে পারবেন না। আজকে এইটুকুই আলোচনা করার ছিল যে আপনারা কখনো টিকিট কেটে যান, কনফার্ম টিকিট করেছেন, কিন্তু সেটা কোনো কারণবশত টাইম ফেল হয়ে যায়, আপনি যে পৌঁছতে পারেন না সেই স্টপেজে, কিন্তু আপনি তার পরের যে 2টো স্টেশন থাকে সেই পরের 2টো স্টেশনের মধ্যে যদি সেই টাইমের মধ্যে আপনি পৌঁছে দিতে পারেন, তাহলে সেখান থেকেও আপনি সেই ট্রেনে আপনি উঠতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের আমি নতুন নতুন আপডেট ভিডিও দিতে থাকবো, ইনফরমেশন ভালো পেলে আবার দিতে থাকবো। থ্যাংক ইউ।